আজ থেকে প্রায় ৩৩ বছর আগের কথা। একজন প্রায় ৬৫ বছরের বিধবা মহিলা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর অটল ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন, সবসময় সাদা শাড়ি, সাদা ব্লাউজ পরতেন আর গলায় তুলসীর মালা পরতেন। তার ৩টে ছেলে ছিল। বড় ছেলে অন্য গ্রামে থাকত, মাঝের ছেলে থাকত শিলংয়ে, আর ছোট ছেলের সঙ্গে তিনি থাকতেন। ছোট ছেলের দিনকাল ভালো যাচ্ছিল না। অভাব, অনটন আর অসুস্থতা ঘিরে ধরেছিল সংসারকে। তবুও মা ছিলেন ধৈর্যশীলা। তিনি প্রতিদিন বিষ্ণুর কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আমার সংসারের সমস্ত অনঙ্গল দূর করে দাও। একদিন ভগবান বিষ্ণু তার ভক্তির পরীক্ষা নিতে এলেন। একজন সাধুর রূপে তার দরজায় হাজির হলেন। সাধুর পরনে ছিল গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে কোমণ্ডলু আর পায়ে কাঠের খড়ম। তার খড়মের আওয়াজে ডাক দিলেন। মা তৎক্ষণাৎ বাইরে এসে অভ্যর্থনায় এগিয়ে এলেন। তিনি সাধুকে শ্রদ্ধা জানিয়ে কাঠের পিঁড়ি এগিয়ে দিলেন, কিন্তু সাধু বসলেন না। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। মা ভাবলেন, তিনি বসছেন না, তবে আমি তাকে অন্নদান করি। এই ভেবে তিনি ঘরের দিকে গেলেন। তখন হঠাৎ সাধু বললেন, মা, এই দিকে এসো। তিনি আবার ফিরে এলেন সাধুর দিকে। সাধু তার হাতে একটি একমুখী রুদ্রাক্ষ তুলে দিলেন এবং বললেন, এটি তোমার ছোট ছেলের হাতে পরিয়ে দিও। মা বললেন, ঠিক আছে বাবা। তিনি ঘরের ভিতরে গিয়ে একটা কাঁসার পাত্রে কিছু চাল আর কয়েন নিয়ে এলেন। বাইরে এসে দেখেন সাধু আর নেই। তিনি চারপাশে তাকালেন, খুঁজলেন, কিন্তু কোথাও সাধুর নামগন্ধও নেই। তিনি আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করলেন, এই রকম এক সাধুকে কি কেউ দেখেছেন? কিন্তু কেউ কিছু বলতে পারল না। মা মন খারাপ করে বসে পড়লেন। তার হৃদয়ে যেন হাজারো প্রশ্ন। তখন তিনি ঘটনাটি এক আত্মীয়াকে বললেন। সেই আত্মীয়া বললেন, বুড়া গুহাই নামে এক পবিত্র জায়গা আছে, সেখানে একজন সাধু বাবা থাকেন। তিনি হাত দেখে সব বলেন। পরদিন সকালে দুজনে সেই সাধুর কাছে গেলেন। ঘন জঙ্গলের পথ পেরিয়ে পৌঁছালেন এক ছোট মন্দিরে। সাধু বাবা চুপচাপ সব কথা শুনলেন। তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। তিনি বললেন, মা, যাকে তুমি প্রতিদিন পূজা করো, তিনিই তোমার দরজায় এসেছিলেন। মা বিশ্বাসে স্তব্ধ হয়ে গেলেন। চোখে জল এসে গেল। তিনি হাত জোড় করে বললেন, আমি চিনতে পারলাম না বাবা। সাধু বাবা বললেন, ভগবান কখন কিভাবে আসেন তা সাধারণ চোখে ধরা পড়ে না। তুমি ভাগ্যবতী মা। সেই দিন থেকেই তাদের সংসারে পরিবর্তন এলো। ছেলের শরীর ভালো হতে লাগল। অভাব অনটনও ধীরে ধীরে দূর হয়ে গেল। বাড়িতে হাসি ফিরে এসেছে। মা আবার আগের মতো ভগবান বিষ্ণুর পূজায় বসে আছেন, শান্ত।